দীঘা পছন্দ করেন না এমন বাঙালি পর্যটক হয়তো খুঁজেই পাওয়া যাবে না। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে পর্যটকের প্রথম ছুটি কাটানোর জায়গা হলো দীঘা। এই দীঘার সমুদ্র সৈকত জোয়ারের সময় ডুবে যায় এবং ভাটার সময় ভেসে ওঠে। এই দৃশ্যটি আমরা সবাই দেখেছি, কিন্তু জানেন ওটা আসলে কি জিনিস? জানেন না তো তাহলে জেনে নিন, আবার জানলে আপনি অবাক হবেন। ওল্ড দীঘা সমুদ্র সৈকতে এই জিনিসটি আপনি দীঘায় এলে অনেকবারই দেখেছেন। দীঘাকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বাঙালি পর্যটকের কাছে দীঘা যেন অপার বিশ্ব, তাই হয়তো বছরের সব সময় এই দীঘা পর্যটকের ভিড় থাকে। কিন্তু আজকের দীঘার সঙ্গে অতীতের দীঘা বা বীরকুলের অনেকটাই তফাৎ আছে। অতীতের দীঘা বীরকুল নামেই পরিচিত ছিল। বীরকুল যা অষ্টাদশ শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। ভাইসরয় বা ভাইসরয় ওয়ারেন হেস্টিংস এর লেখা একটি চিঠিতে এটিকে প্রাচীর ব্রাইটন বলে উল্লেখিত দেখা যায়। 1923 সালে একজন ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেছিলেন। ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন ফ্রেন্ডস, আজকে আমরা আবার চলে এসেছি ওল্ড দীঘায়। আর এই ওল্ড দীঘার প্রাচীন ইতিহাস তুলে ধরবো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফ্রেন্ডস, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই ওল্ড দীঘার ফুল ডিটেলস জানাবো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন ফ্রেন্ডস। দেখুন, খুবই সুন্দর লাগছে এখানে এসে। পাথরগুলোর উপরে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো মারা ওই দিকে আছে। চলুন আপনাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দাদা, আমরা এখন কোথায় আছি, কোন হোটেলে আছি? একটু হোটেলের একটু ডিটেলসটা বলো তো। আমরা আছি এখন দীঘা রাইজিং রেসিডেন্সি নিউ দীঘাতে আছি এখন। আমরা নিউ দীঘাতে আছি। এখান থেকে সমুদ্র সৈকত মানে কত দূরত্বতে পড়ে? এখান থেকে পড়বে 2 কিলোমিটার পড়ে যাবে। 2 কিলোমিটারে পড়ে যাবে। এখানে রুম কত থেকে স্টার্ট আছে দাদা? আপনারা এখান থেকে পেয়ে যাবেন 700 থেকে রুম পেয়ে যাবেন। 700 থেকে রুম পেয়ে যাবেন। আমরা 700 রুম নিচ্ছি, ওইটা আপনাদেরকে দেখাবো নিচে। যে এখন আমরা যাব স্নান করতে, সমুদ্র সৈকতে স্নান করব, তার ভিডিও দেবো আপনাদেরকে। দাদা, আপনাদের একটু পরিচয়টা বলে দিন তো। আমার নাম বিকাশ ঘোড়ই। আমি এখানে আছি গত 1 বছর হয়ে গেছে। 1 বছর ধরে জব করছেন, তাই তো? মানে কোন ডিপার্টমেন্টে আছে একটু বলেন। এখন রুম সার্ভিসে আছি। রুম সার্ভিস। আপনি দাদা? আমার নাম দিবাকর ঘোড়াই। হ্যাঁ, আপনার বাবার নাম? আপনার বাসস্থান কোথায়, মানে বাড়ি? বাড়ি স্যার। আর আপনার বাড়ি দাদা? আমার বেলদাতে। খুবই পশ্চিম মেদিনীপুর। দীঘার সমুদ্র সৈকতে ঠান্ডা হাওয়া সমস্ত টেনশনের ভুলিয়ে দেওয়ার ব্যর্থ ওষুধ। কিন্তু সেই দীঘার নামটি উদয় কোথা থেকে হলো তা কি আপনার জানা আছে? দীঘা নামে রয়েছে একটি অজানা ইতিহাস। তখন অষ্টাদশ শতাব্দী বাংলা, বিহার, উড়িষ্যা মাসন্দে মীর কাসিমকে নবাব হিসেবে স্বীকৃত দেওয়া নিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু নবাবের সাম্রাজ্যের চাকল মেদিনীপুরের এর দায়ভার কোম্পানির হাতে। এই চাকলা মেদিনীপুরের অধীনে ছিল বীরকুল পরগনা নামের একটি অঞ্চল। গভর্নর ওয়ারেন হেস্টিংসের চোখে পড়ে এই এলাকা দীঘার মনোরম আবহাওয়া আকৃষ্ট করে তাকে। কলকাতার গরমের হাত থেকে রেহাই পেতে ছুটি কাটাতে চলে আসেন এই এলাকায় থাকার জন্য। 1775 সালে একটি বাংলো নির্মাণ করেন, কিন্তু পরবর্তীকালে সমুদ্র জলে পার ভেঙে যায় এলাকা। হেস্টিংসের বাংলো ডুবে যায়, যেখানে অগাস্টাস হিকি সম্পাদিত বেঙ্গল গেজেট পত্রিকাতেও পাওয়া যায় বীরকুলের উল্লেখ। ফ্রেন্ডস, একজন ইংরেজ ব্যবসায়ী জন ফ্রাঙ্ক 1923 সালে এখানে বসবাস শুরু করেছিলেন এবং তার লেখাগুলি এই জায়গাটির একটি ভালো এক্সপ্লোজার প্রদান করেছিল। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে এই জায়গাটির একটি সৈকত রিসোর্ট হিসেবে গড়ে তোলার জন্য রাজি করান। গোল্ড দীঘার প্রধান ফটকের কাছে একটি পুরনো গির্জাঘর দেখা যায়। এই স্থানটি অলঙ্কারপুর নামেও পরিচিত। দীঘা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সমুদ্র তীরবর্তী অবলম্বন শহর। এটি পূর্ব মেদিনীপুর জেলায় এবং বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত। এটি একটি অগভীর বালির সৈকতের সঙ্গে একটি নিম্ন গ্রেডিয়েন্ট আছে। এটি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘা সমুদ্র সৈকতে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় দেখা যায়। বঙ্গোপসাগরের নোনা জল প্রতিফলিত সূর্যাস্ত এবং সূর্যোদয়গুলি দেখে মন ছুঁয়ে যায়। দীঘা সমুদ্র সৈকতের পরিচিত প্রায় 500 বছরের এক
1500 খ্রিস্টাব্দে রাজা সাগর রায় ছিলেন এই এলাকার অধিপতি। ব্রিটিশ সেটেলমেন্ট রেকর্ডে বীরকুল গ্রামে সমুদ্র সৈকতে গড়ে উঠেছে আধুনিক দীঘা। কেমন অনুভব কেমন হচ্ছে আমাদের দীঘাতে বাবা? খুবই সুন্দর লাগছে। আমরা এখন সূর্যোদয় দেখতে এসেছি, তাই তো? খুব সুন্দর লাগছে। দেখুন বসে বিশ্রাম করছে। ও মমতাদি কিন্তু অনেক সুন্দর করেছে এখানে দীঘাতে, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ভিউ দেখাচ্ছি। আচ্ছা দাদা, দীঘার একটি নিম্ন গ্রেডিয়েন্ট রয়েছে। এটি অগভীর বালির সৈকত সহ মৃদু ঢেউয়ের দৈর্ঘ্য 7 কিলোমিটার। দীঘায় সমুদ্র সৈকতের শুরু থেকে প্রায় 1 মাইল দূরে সমুদ্র শুরু হয়। এখানকার সৌন্দর্য মনমুগ্ধকর এবং লোভনীয়। সমুদ্র সৈকতটি এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি করে নতুন দীঘায় একটি নতুন মিশন তৈরি করা হয়েছে, যা অমরাবতী পার্কের পাশে সিন্দুর তারা নামে পরিচিত। এটি এমন একটি চার্চ যেখানে পরিবার এবং প্রিয়জনদের কল্যাণ কামনা বুক করা তাজপুর, উড়িষ্যা বর্ডার, সায়েন্স সিটি ইত্যাদির মতো এমন অনেক জায়গা আছে যেখানে আপনি ভ্রমণ করতে পারেন, যা মানসিক সতেজতা দেয়। একা বসে কি করছো? একা বসে কি করছো? আসো এদিকে আসো। দীঘাতে দেখুন ঘোড়ায় বসার সুযোগ পেয়ে যাবেন। জনপ্রতি 100 টাকা। 200 মিটার 100 মিটার যাবে, 100 মিটার আসবে। খুবই ভালো লাগছে এই জিনিসগুলো দেখে। বাবা কেমন লাগছে বলো? বাবা কেমন লাগছে? ওল্ড দীঘাতে ভালো লাগছে তো? বলো কাকা কেমন লাগছে? মামু কেমন লাগছে? দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু। বসো বসো। চলুন ফ্রেন্ডস, দীঘার সমুদ্র সৈকতের ভিডিওটা আমাদের এখানেই এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য এতটাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।